ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এটা আমাদের দেশে এত কেন বেশি? ভিটামিন ডি শরীরের মধ্যে ঠিকঠাক না থাকলে ওভারঅল বডিতে ক্যালসিয়াম কমে যাবে, কারণ ভিটামিন ডি আমাদের কিডনি ফাংশনের সঙ্গে সম্পর্কিত, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে সম্পর্কিত, অন্ত্রের ক্যালসিয়াম শোষণের সঙ্গে সম্পর্কিত, সব দিক থেকে সম্পর্কিত। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কি আমাদের ওজন বাড়িয়ে দিতে পারে? চ্যাট জিপিটি দেখে বা গুগলে গিয়ে ইন্টারনেট করে কয়েকটা সিমটম দিয়ে ওষুধ খেলে হবে না। অত্যাধিক ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর হতে পারে। যাদের প্রয়োজন নেই তারা ক্যালসিয়াম খাবেন না প্লিজ। আমি তো রোজ 1 গ্লাস দুধ খাই, তাহলে তো আমার ক্যালসিয়ামের অভাব হবে না। যেমন চুল পড়ে কোন কোন অভাবে? প্রোটিনের অভাবে পড়ে, আয়রনের অভাবে পড়ে, বায়োটিনের অভাবে পড়ে, ভিটামিন ডির অভাবে পড়ে, ভিটামিন B12 এর অভাবে পড়ে, ভিটামিন B9 ফোলেট তার অভাবে পড়ে, জিঙ্কের অভাবে পড়ে। কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবো যে আমার ক্যালসিয়ামের অভাব আছে? এবার অনেকে বলে যে পালং শাকের মধ্যে ক্যালসিয়াম প্রচুর আছে। আসলে পালং শাকের মধ্যে অক্সালেট আছে, যেটা ক্যালসিয়ামের শোষণ কমিয়ে দেয়। ক্যালসিয়ামের অভাব হলে ঘুম কি ব্যাহত হয় কিনা? তো যারা অ্যালকোহল, স্মোকিং এগুলো নিচ্ছেন, করছেন, তাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাব লক্ষ্য করা যাচ্ছে। চা এবং কফি যদি আমি বেশি খাই তাহলে আমার অন্ত্রে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। ক্রনিক অসুখগুলো শরীরের মধ্যে ক্যালসিয়াম কমিয়ে দেয়। পর আমরা কি খাবো যাতে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব না থাকে? ক্যালসিয়ামের কথা শুনলে পরে দুটো জিনিসের কথা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে 1 হাড় এবং 2 হচ্ছে দাঁত। আমরা মোটামুটি সবাই জানি যে হাড় এবং দাঁতের গঠনে ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন কথা হলো, এই ক্যালসিয়াম কি শুধুমাত্র হাড় এবং দাঁতের গঠনের জন্যই কি গুরুত্বপূর্ণ? শরীরের অন্য কোনো কাজ কি ক্যালসিয়াম করে না? আসুন আজকে আমরা এটাই জানার চেষ্টা করি। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করি ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, কোন কোন লক্ষণ দেখে বুঝবো যে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে, কাদের মধ্যে ক্যালসিয়ামের অভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং কিভাবে আমরা ঘরোয়া উপায়ে এই অভাব দূর করব। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, হ্যাঁ, ডক্টর S.M. মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার দুবাবু, বলুন কেমন আছেন আপনি? এই চলে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এই ক্যালসিয়াম নিয়ে লোকে বড্ড প্রশ্ন জিজ্ঞাসা করছে। বলছে যে ক্যালসিয়াম নিয়ে আপনারা খুব বেশি একটা আলোচনা করেননি। তো আমি চ্যানেলটা স্ক্রল করে দেখলাম যে হ্যাঁ, আমরা বহুদিন আগে আমরা একবার আলোচনা করেছিলাম, কিন্তু তারপরে আর সেভাবে বিস্তারিত আলোচনা আমরা করিনি। তো প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? অনেকের ধারণা যে এই ক্যালসিয়াম আমাদের হাড় আর দাঁত হুম, এই দুটো কাজেই লাগে। ঠিক। আমরা অনেকেই জানি না যে আমাদের মাসল বা আমাদের পেশির হুম, কার্যকারিতা বা হুম। কার্যক্ষমতাও ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে। আচ্ছা। আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের হুম, কাজও ক্যালসিয়াম নিয়ন্ত্রণ হুম, করে। হুম, আমাদের কিডনি ফাংশন, হার্টের রিদম, এগুলো ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে। বিভিন্ন উৎসেচক বা এনজাইমস শরীরের মধ্যে যেগুলো তৈরি হয়, নিঃসরণ হুম। হয়, হরমোনস, এগুলো কিন্তু ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে। ফলে ক্যালসিয়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু। এই যে ইনসুলিন বডিতে তৈরি হয়, হরমোন হিসেবে বেরোয়, এই বেরোতে গেলে ক্যালসিয়াম ইনফ্লাক্স দরকার পড়ে, নাহলে ইনসুলিন বেরোতে পারবে না, আচ্ছা, হরমোনগুলো নিঃসরণ হতে পারবে না। আচ্ছা। সুতরাং হাড় আর দাঁত শক্ত করে হুম, এরকম ব্যাপারটা নয়, এর আরো বহুবিধ কাজ আছে। যেমন আমাদের মাসল, তার ফাংশন, নার্ভের ফাংশন, এনজাইম, হরমোন, তাদের ফাংশন, হার্টের রিদম, এগুলো ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে। আচ্ছা। তো এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এটা আমাদের দেশে এত কেন বেশি? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশ একটু গরিব দেশ, তো একটা নিউট্রিশনাল ব্যাপার আছে যে হুম, হুম, খাবারের মধ্যে যে খাবারগুলোতে ক্যালসিয়াম বেশি থাকে হুম, সেগুলো অনেক মানুষ ঠিকঠাক পান না। আবার আমরা যেহেতু কালো চামড়ার হুম, মানুষ, হুম, হুম, আমাদের শরীরে রোদের মধ্যে বেরোলেও ভিটামিন ডির একটা অভাব থাকে, কারণ আমরা অনেকে রোদের মধ্যে অনেক বেশি সময় থাকি না, হুম, বেশি জামা কাপড় পরে থাকি, ঠিক। স্কিন কমপ্লেক্সন হুম, খুব হুম, ডার্ক, হুম, খুব ফেয়ার হুম, নয় হুম, আমাদের। হুম, আর অনেকে সানস্ক্রিন মেখে আমরা রোদের মধ্যে যাই। হুম, আর আমরা যে সময় রোদের মধ্যে যাচ্ছি সে সময় সূর্যালোক অতটা প্রখর না, তার জন্য ভিটামিন ডি তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা হয় এবং সেখান থেকে ক্যালসিয়ামের কিছু অভাব হয়। একটা তো খাদ্যাভ্যাসের ব্যাপার হলো, একটা ভিটামিন ডির ব্যাপার হলো, হুম, এবং অনেকের আমাদের কিছু ধারণা আছে যে এই খাবারগুলোতে ক্যালসিয়াম আছে, আসলে সেই খাবারে হয়তো ক্যালসিয়াম নেই। অনেকে ভাবে ভাত সাদা, তো
তো ভাতের মধ্যে বোধহয় প্রচুর ক্যালসিয়াম আছে। হুম আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। ভাতের মধ্যে খুব বেশি ক্যালসিয়াম নেই। আমরা সাদা জিনিসে ভাবতে আরম্ভ করি যে বেশি ক্যালসিয়াম থাকে। যেমনটা আমরা ভাবি দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। কিন্তু বা দুধের মধ্যে প্রচুর হুম ক্যালসিয়াম আছে। এটা হুম আবার হুম, সত্যি এটা ঘটনা। সত্যি, হ্যাঁ। যেমন হুম পনির, হুম দুধ, হুম দই, চিজ হুম হুম এগুলোতে ক্যালসিয়াম খুব বেশি পরিমাণে থাকে। আবার আরো কিছু খাবার হুম আছে যেমন শাকসবজি, যেমন তিল, এগুলোতে খুব ক্যালসিয়াম বেশি পরিমাণে হুম থাকে। ছোট মাছ ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকে। কিছু ফল ক্যালসিয়াম বেশি থাকে, তার মধ্যে পেয়ারা ইত্যাদি। ফলে আ সেই খাবারগুলোর দিকে আমাদের নজর দিতে হবে এবং আমাদের যেহেতু ভিটামিন ডি বেশিরভাগ মানুষের শরীরেই অভাব থাকে এবং আমরা জানি যে ভিটামিন ডিটা অন্ত্র থেকে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে, মানে ব্যাপারটা হুম হুম নিয়ন্ত্রণ হুম হুম করে। হুম। সেই জন্য যাদের শরীরে ভিটামিন ডির অভাব তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব লক্ষণীয়। এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবো যে আমার ক্যালসিয়ামের অভাব আছে? তার অনেক রকম লক্ষণ থাকে। যেমন কারো হয়তো হাত পা ঝিনঝিন করছে, কারো দুর্বলতা হচ্ছে, কারো ইরিটেবিলিটি হচ্ছে, মানে মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না। আরো অনেক রকম লক্ষণ আছে। কোনো অ্যাডভান্স বা সিভিয়ার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে সিজার্স হতে পারে, হার্টের অসুবিধা হতে পারে ইত্যাদি। সেইজন্য যে খাবারগুলোতে ক্যালসিয়াম আছে সেগুলোর দিকে যদি আমরা নজর দিই, মানে যেগুলো বেশি পরিমাণে হুম আছে হুম ক্যালসিয়াম, হুম তাহলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। যেমন কতগুলো ক্ষেত্র আছে যেগুলোতে ক্যালসিয়ামের লক্ষণ, মানে অভাবের লক্ষণ দেখা যায় এবং ক্যালসিয়ামের অভাব প্রচুর দেখতেও পাওয়া যায়। যেমন বাচ্চাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হুম থাকে, বয়স্ক ক্যালসিয়ামের অভাব হুম থাকে, পোস্ট মেনোপজাল মহিলাদের হুম মাসিক হুম বন্ধ হুম। হওয়ার পরে, প্রেগনেন্সি, ল্যাকটেশন এগুলোতে ক্যালসিয়ামের খুব অভাব থাকে এবং বাইরে থেকে সাপ্লিমেন্ট দিতে হয়। আচ্ছা। তো এই ক্ষেত্রগুলোতে আমাদের বিশেষ নজর দিতে হয়। আচ্ছা, অনেকের মাসল ক্র্যাম্প হয় বা হাত পায়ে ঝিনঝিন ধরে, মানে ঝিঁঝি ধরে। অনেকে বলে আমার চুল পড়ে যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে। এটা কি সত্যি? ক্যালসিয়ামের অভাবে চুল পড়ে না। আচ্ছা, চুল পড়াটার সঙ্গে ডাইরেক্ট কোনো ক্যালসিয়ামের রিলেশন নেই। আচ্ছা। তবে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিচ্ছে হুম, তাদের তো নিউট্রিশনাল, হুম, তাদের শরীরে অন্যান্য ভিটামিনস, হুম, প্রোটিন এগুলোর অভাব দেখা হুম, যায়। হুম। মানে আপনি তো শুধু বেছে বেছে ক্যালসিয়াম যেগুলোতে আছে ঠিকই, সেগুলোই কম ঠিকই, খাচ্ছেন ঠিকই না, না। অন্য তার খাবারগুলো সামগ্রিক পুষ্টিটাই কম কম হচ্ছে। আছে। হুম, তাদের চুল পড়ার হুম, কারণ হতে পারে। যেমন চুল পড়ে কোন কোন অভাবে? হুম, প্রোটিনের অভাবে পড়ে, হুম, আয়রনের অভাবে পড়ে, বায়োটিনের অভাবে পড়ে, ভিটামিন ডির অভাবে পড়ে, ভিটামিন বি12 এর অভাবে পড়ে, ভিটামিন বি9 ফোলেট তার অভাবে পড়ে, জিঙ্কের অভাবে পড়ে। ফলে খাবারের সামগ্রিক এই খাবারগুলোর মধ্যে আমরা যা খাচ্ছি তার মধ্যে ভিটামিন এই উপাদানগুলো না থাকলে কিন্তু আমাদের চুল ভঙ্গুর হয়ে যাবে, চুল পড়ে যাবে। শুধু, শুধু ক্যালসিয়ামকে দোষ দিয়ে লাভ নেই। শুধু ক্যালসিয়ামকে দোষ দিয়ে লাভ হুম, নেই। আরেকটা যেটা আপনি বলছিলেন হুম, হাতে পায়ে হুম, ঝিনঝিন করা, হুম, হুম, হাতে পায়ে ঝিনঝিন করতে পারে। নার্ভ কন্ডাকশন ব্যাহত হওয়ার জন্য ক্যালসিয়ামের অভাবে হতে পারে। হুম, কিন্তু হাতে পায়ে ঝিনঝিনে তো নিউরোপ্যাথি থেকেও হতে পারে। ঠিক। কারো হয়তো ডায়াবেটিস আছে, হুম, কারো হয়তো ভিটামিন বি12 এর অভাব হলো, কারো হয়তো ভিটামিন বি9 এর অভাব হলো ফোলেট, সেখানে ঝিনঝিন হুম, করতে হুম, পারে। হুম, কারো হয়তো স্পাইনাল কর্ডে কম্প্রেশন থেকে সায়াটিকা হয়ে হাত পায়ে ঝিনঝিন করছে, সেটাও তো হতে পারে। ঠিক। বলে শুধু ক্যালসিয়ামের অভাবে বলা যাবে না যে হাতে পায়ে ঝিনঝিন করছে কিনা। যদি এই সিম্পটম গুলো হুম, থাকে হুম, তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জেনে নিতে হবে আমাদের ক্যালসিয়ামের অভাব হচ্ছে কিনা। শুধু হাতে পায়ে ঝিনঝিন হলো, তারপর আমার ক্যালসিয়াম শরীরে অভাব নেই হুম। আর আমি ক্যালসিয়ামের বড়ি খাচ্ছি, তার তো সাইড এফেক্ট হতে পারে, পার্শ্ব ঠিকই, ঠিকই, প্রতিক্রিয়া হতে ঠিকই। পারে। এটা নিয়ে জানবো। আচ্ছা, আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে ক্যালসিয়ামের অভাব হলে ঘুম কি ব্যাহত হয় কিনা? রাতে কি মাঝে, মাঝে ঘুম ভেঙে যেতে পারে, এমন কি কোনো সমস্যা হয় কিনা? না, এরকম কোনো ডাইরেক্ট রিলেশন নেই। ক্যালসিয়ামের হুম, অভাবে যেটা হয় একটা হুম, ইরিটেবিলিটি হয়, হুম, মেন্টাল ইরিটেশন হয়। হুম, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা হুম, উদ্বিগ্নতার মতো সিচুয়েশন তৈরি হয়। হুম, কিন্তু এরকম যে ঘুম ভেঙে যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে হুম, আর রাত্রিবেলা যে ঘুম আসছে না, মানে ইনসমনিয়া, হুম, অ্যাংজাইটি ডিসঅর্ডার হুম। ডাইরেক্ট ওই ক্যালসিয়ামের সঙ্গে সম্পর্কিত নয়। তাহলে আজকে আমরা অনেকগুলো ভুল ধারণা দূর করতে পারলাম। হুম, ১ম কথা হচ্ছে যে চুল পড়ে না ক্যালসিয়ামের অভাবে, এবং ঘুমের যে সমস্যা সেটাও কিন্তু ক্যালসিয়াম আ দায়ী নয়। মানে না, ক্যালসিয়ামের অভাব দায়ী নয়। তো একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের অভাব আমরা বেশি দেখতে পাই। এটা কেন? প্রথম কথা হচ্ছে মহিলারা, অনেক মহিলা হুম, বাড়ির মধ্যে হুম, থাকেন। সূর্যালোকে অতক্ষণ থাকেন না, তার হুম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, সেই দিক থেকে একটা হুম, ক্যালসিয়ামের হুম, অভাব। হুম, ২ নম্বর, হুম। নিউট্রিশনালি মহিলারা কিন্তু সবসময় ব্যাকফুটে থাকেন। বাড়ির সব সবই, ভালো, ভালো সবাইকে খাবারগুলো খাইয়ে। অন্যদের জন্য রেখে, হুম, সবাইকে খাইয়ে, হুম, নিজেদের জন্য কম পুষ্টিকর খাবার খান, হুম, এরকম অনেক হুম। মহিলা আছেন। ৩ নম্বর, অনেক মহিলা ল্যাকটোজ ইনটলারেন্স হন। আচ্ছা, মানে সেটা দুধ পুরুষ মানুষ খেলে, হতে পারে, হ্যাঁ। দুধ খেলে হুম, অসুবিধা। হুম, তো যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তারা হুম, দুগ্ধ জাতীয় দ্রব্য হুম, খান না। হুম, তারা
ওই হুম, অভাব দেখা দেয় তার হুম, মধ্যে। হুম, 4 নম্বর, হুম, কিছু কিছু মহিলাদের কিছু কিছু সময়, মানে সব মহিলাদের না, হুম, কিছু কিছু সময় তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব বেশি লক্ষণীয়, যেমন প্রেগনেন্সিতে ক্যালসিয়ামের একটা অভাব তৈরি হয়, হুম, ল্যাকটেশন, হুম, মাতৃদুগ্ধের মাধ্যমে ক্যালসিয়াম শরীর থেকে বাচ্চার শরীরে চলে হুম, যাচ্ছে, বডিতে ক্যালসিয়াম একটা রিলেটিভ ডেফিসিয়েন্সি তৈরি হুম, হচ্ছে। হুম, মেনোপজাল, পোস্ট মেনোপজাল এজ গ্রুপ, সেই সময়টাতে ক্যালসিয়ামের একটা অভাব, অস্টিওপোরোসিস এগুলো ইত্যাদি দেখা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মহিলারা কিছু ভুল ধারণার বশে এমন কিছু খাবার খান সেগুলোর পুষ্টিগত অন্য কোনো গুণ থাকতে পারে, ক্যালসিয়াম কিন্তু খুব কম থাকে। অনেকে যেমন নিরামিষ খান হুম, দিনের পর হুম, দিন, হুম, হয়তো মাছ খেলেন না, হুম, হুম, মাছের মধ্যে একটা ক্যালসিয়াম যাওয়ার হুম, একটা হুম, রাস্তা থাকে, তো হুম, হয়তো দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য সেরকম অতটা হুম, বেশি খাচ্ছেন না, মোস্টলি তারা রিলাই করছেন ভাত, ডাল, হুম, আলু হুম, ইত্যাদির হুম, ওপর। হুম। এবার ডালে কিছু ক্যালসিয়াম আছে, আলু আর ভাতে তো ক্যালসিয়াম নেই, না, ফলে তা ক্যালসিয়ামটা যাবে কোথায়, ঠিকই। শরীরের মধ্যে ঢুকবে কোথায়? আর এই সময় মহিলাদের মানে ক্যালসিয়ামের অভাব থাকে এবং সেটা পূরণ করতেই হয়। করতেই হবে। হুম, এবং যত আমরা দেখেছি পুরুষ মানুষের তুলনায় মহিলাদের হাড় ভঙ্গুর হয়ে যায়, অস্টিওপোরোসিস শুরু হুম, হয়। হুম, যেমন পুরুষ মানুষের ক্ষেত্রে 70 বছর হুম, তারপরে হুম, হাড়ে ক্যালসিয়াম কমে যায়। হুম, মহিলাদের কোনো অসুবিধা না থাকলেও 65 এর পর ক্যালসিয়াম কমে যায়। আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, মহিলারা লেস অ্যাক্টিভ হয়ে যান আফটার সার্টেন এজ। ঠিক। যে যত অ্যাক্টিভ হুম, থাকবে তার হাড় তত শক্ত থাকবে, তার ক্যালসিয়াম শরীরে তত ঠিকঠাক থাকবে। ক্যালসিয়াম হুম, ব্যালেন্সের হুম, একটা হুম, ব্যাপার হুম, আছে তো। হুম, 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 আর গুরুত্বপূর্ণ হুম, হচ্ছে, হুম, আ আজকালকার দিনে অনেকে, সবাই না, অ্যালকোহল, স্মোকিং এগুলো অনেকে অ্যাডিক্টেড। তো যারা অ্যালকোহল, স্মোকিং এগুলো নিচ্ছেন, হুম। করছেন, তাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাব লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের একটু নজরে রাখতে হবে মহিলাদের। আর মহিলারা নিউট্রিশনালি খুব তো ডিপ্রাইভড হন। তো তাদের সেই ব্যাপারটা একটু নজরে রাখা দরকার। বাড়ির পুরুষদের, বাড়ির যারা অন্যরা আছেন তাদের একটু খেয়াল রাখা দরকার, যারা নিউট্রিশনটা ঠিকঠাক পাচ্ছে কিনা। ঠিক। এটা খুব গুরুত্বপূর্ণ। বাড়ির পুরুষদের মানে এটা আমি বলব যে একদম মানে ঠিকঠাকভাবে খেয়াল রাখা উচিত। যে যখনই ৪০ পেরিয়ে যাচ্ছেন কোনো মহিলা, হয়তো তিনি তো বুঝতে পারবেন না যে তার এই সমস্যা আছে। আ কিন্তু আমরা দেখেছি, আমরা বিভিন্ন মানে মানে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে আমরা জেনেছি যে ৪০ এর পর এদের যে ক্যালসিয়ামের যে বিষয়টা সেটা আস্তে, আস্তে কমতে থাকে। ক্যালসিয়াম উপাদানটা তাদের শরীর থেকে কমতে থাকে। এবং সেটার যদি পূরণ না করা হয় তাহলে ভবিষ্যতে ওই পড়ে গিয়ে হাত ভাঙা, পা ভাঙা এগুলো প্রবণতা অনেক বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আপনি অনেকবার ভিটামিন ডি এর কথা বললেন। তো এই ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি এর কি সম্পর্ক আছে? প্রথম কথা হচ্ছে, আমরা যে ক্যালসিয়ামটা খাচ্ছি সেটা অন্ত্র থেকে ব্লাডে আসবে কিনা সেটা ভিটামিন ডি কন্ট্রোল করে। আচ্ছা। এবার এই ভিটামিন ডি অ্যাক্টিভেশন হয় কিডনিতে, কিছুটা হুম, লিভারে। হুম, যার কিডনি লিভারে গন্ডগোল আছে তার শরীরে ভিটামিন ডির অভাব থাকবে, তার শরীরে ক্যালসিয়ামের অভাব থাকবে। ভিটামিন ডি আমাদের প্যারাথাইরয়েড হরমোনের অ্যাক্টিভেশনেও সাহায্য করে। গলায় হুম, থাইরয়েডের পিছনে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। এই প্যারাথাইরয়েডের কাজ হচ্ছে ক্যালসিয়াম ব্যালেন্সটাকে বডিতে ঠিকঠাক মেনটেন করা। হাড়ে কতটা ক্যালসিয়াম থাকবে, ব্লাডে কতটা ক্যালসিয়াম থাকবে, কিডনি দিয়ে কতটা ক্যালসিয়াম বেরোবে ইত্যাদি। এবার যাদের কিডনি ডিসফাংশন আছে তাদের ফসফেট বাড়ে, তো এই ফসফেট বেড়ে গিয়ে আবার ক্যালসিয়াম কমে যায় ব্লাডে। কিন্তু কিডনি পেশেন্টদের হুম। আবার ক্যালসিয়াম কমে যায়। বুঝতে আচ্ছা। পেরেছেন? ভিটামিন ডি অ্যাক্টিভেশনও হুম, হচ্ছে না, আবার হুম, ওই ফসফেট বেড়ে যাচ্ছে, তার হুম, জন্য ক্যালসিয়াম কমে যাচ্ছে। ফলে ভিটামিন ডির মানে সব জায়গায় রোল আছে। হুম। ভিটামিন ডি অ্যাক্টিভেশন ঠিকঠাক না হলে, ভিটামিন ডি শরীরের মধ্যে ঠিকঠাক না থাকলে ওভারঅল বডিতে ক্যালসিয়াম কমে যাবে। কারণ ভিটামিন ডি আমাদের কিডনি ফাংশনের সঙ্গে সম্পর্কিত, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে সম্পর্কিত, অন্ত্রের ক্যালসিয়াম শোষণের সঙ্গে সম্পর্কিত। সব দিক থেকে সম্পর্কিত। ভিটামিন ডিটা দরকারি। মানে দরকার। আপনার শরীরে ক্যালসিয়ামটা ঠিক থাকবে কি থাকবে না, মানে পুরোটাই ডিপেন্ড করছে যে আপনার শরীরে ভিটামিন ডি আছে কিনা। কারণ এক্সাক্টলি। মানে ভিটামিন ডি আরকি ক্যালসিয়ামটাকে মানে শোষণ করে আরকি হ্যাঁ, শরীরের মধ্যে। অন্ত্র হুম, থেকে অন্ত্রে। খাবারের হুম, মাধ্যমে যে খাবারের মধ্যে যে ক্যালসিয়াম আছে, সেই খাবারটা আমাদের পেটে যায়, তো হুম, সেটা রক্তে ঢুকবে কিনা সেটা ভিটামিন ডি কন্ট্রোল করে। ওকে। যে কারণে ভিটামিন ডি এতটা ইম্পোর্টেন্ট। ইম্পর্টেন্ট। এরপর আপনার কাছে যেটা জানতে চাইবো যে এরপর আমরা কি খাবো যাতে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব না থাকে? দুধ, পনির একটা তো বললেন। আর কি, কি আমি খেতে পারি? তিল খেতে পারি, সাদা তিল। আচ্ছা। এবার হুম, অনেকে বলে যে পালং শাকের মধ্যে হুম। ক্যালসিয়াম প্রচুর আছে। আসলে পালং শাকের মধ্যে অক্সালেট আছে যেটা ক্যালসিয়ামের শোষণ কমিয়ে দেয়। ও! যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে তারা গুচ্ছ, গুচ্ছ মানে পালং শাক ভিটামিন ডি খেলে এর উল্টো কাজটা করে। উল্টো কাজটা করে। ফলে আ অন্যান্য অনেক হুম, খাবারে হুম, আছে। হুম, হুম, যেকোনো শাকসবজি, হুম, হুম, ফলমূলে আছে।
হুম পালং শাক বাদ দিয়ে। হুম হুম এবার খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ছোট মাছ, তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যে ফলগুলোর বীজ আছে তার মধ্যে ক্যালসিয়াম আছে প্রচুর, আচ্ছা সেটার মধ্যে পেয়ে যাবে। ফলে খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে। এই যে সয়াবিন, এর হুম হুম। মধ্যেও তো ক্যালসিয়াম আছে। আচ্ছা এই যে এই বিভিন্ন নাটস অ্যান্ড সিডস এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং আচ্ছা যথেষ্ট পরিমাণে আছে বিভিন্ন রকম বীজ এবং বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এর মধ্যে। তবে সবচেয়ে বেশি যদি বলতে হয় দুগ্ধ জাতীয় দ্রব্য, হুম। সাদা তিল, ছোট মাছ, এই ৩ টাকে আমি একদম এক সারিতে রাখি। এবং আপনাকে একটু মাঝে সাঝে একটু রোদে থাকতে হবে, হ্যাঁ, কারণ ভিটামিন ডি না হলে সেটা অন্ত্রে শোষিত হবে অন্তে না। শোষিত হবে না। ফলে আপনি হুম ভালো, ভালো খাবার খাচ্ছেন, হুম। আল্টিমেটলি লাভ হবে না। আচ্ছা এবার জানতে চাইবো আপনার কাছে যে আমরা কখন তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা নেব? কিছু, কিছু ক্ষেত্র আছে যেগুলোতে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতেই হবে। যেমন প্রেগন্যান্সি, যেমন হুম ল্যাকটেশন, যেমন অস্টিওপোরোসিস হয়েছে পোস্ট মেনোপজাল কোনো লেডির, হুম লং লং টার্ম স্টেরয়েড ওষুধ খাচ্ছে তাকে খেতে হবে। আচ্ছা হাইপার থাইরয়েডিজম বলে একটা অসুখ আছে সেটা। কিডনি ডিসফাংশন যেখানে ক্যালসিয়াম হুম কম। আমি তো একটু আগেই হুম বলছিলাম হুম এই হুম হুম সিচুয়েশন হুম গুলোতে ক্যালসিয়াম শরীরে হুম কমে হুম যায়। হুম কারো হাড় ভঙ্গুর হয়ে হাড় ভেঙে গেছে, তাকে হুম লং টার্ম ক্যালসিয়াম খেতে হবে। কিছু, কিছু ওষুধ আছে যেগুলো হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঢোকাতে সাহায্য করে, যেমন বিসফসফোনেট, যেমন ডেনেসুম্যাব, এইসব ওষুধের হুম নাম হুম আছে হুম যেগুলো হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঢোকাতে সাহায্য হুম করে। ভিটামিন ডি হুম এবং আমাদের লেস, যেটা আমরা অ্যাওয়্যার, যেটা নেগলেক্ট হয়, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন কম খেলে হাড় শক্ত হবে না কিন্তু। আচ্ছা প্রোটিনটা দরকারি। প্রোটিন হাড় হুম হাড় গঠনেও হুম প্রোটিন দরকার। শুধু ক্যালসিয়াম দিয়ে হাড় গঠন হয় না। প্রোটিন আছে ওর মধ্যে, হাড়ের মধ্যে। ধরে রাখতে হুম হবে তো হুম হ্যাঁ ক্যালসিয়ামটাকে। হ্যাঁ ক্যালসিয়াম তো একটার পর একটা হুম দাঁড়িয়ে থাকতে পারবে না। হুম কোনো সিমেন্টিং বাইন্ডিং এজেন্ট আছে তবেই না হুম হুম। হাড়টা তৈরি হয়েছে। ওই প্রোটিনটা দরকার। খাবারের মধ্যে প্রোটিনটা খেতে হবে। আমাদের দেশে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লোকে কিনে খান। তো এই যে ওভার দ্য কাউন্টার আমরা যেই ওষুধটা নিচ্ছি বা ক্যালসিয়ামটা কিনে খাচ্ছি এটা কতটা সেফ? এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে কয়েকটা এক্সাম্পল দিতে হবে। ১ নম্বর হচ্ছে কারো একটা কোমরে ব্যথা হচ্ছে, নার্ভ হুম, কম্প্রেশন হয়ে। হুম, তার নার্ভের কারণে কোমরে হুম, ব্যথা হচ্ছে। তাকে পাড়ার এক প্রতিবেশী কেউ একজন বললেন হুম, হুম, যে, "তুমি ক্যালসিয়াম খাও।" হুম, কিন্তু তার ক্যালসিয়ামের কোনো অভাবে হচ্ছে না। হুম, তিনি ক্যালসিয়াম খেলেন, তা থেকে তার ক্যালসিয়াম শরীরে বেড়ে গিয়ে হুম, কনস্টিপেশন, হুম, কিডনি স্টোন হুম, ইত্যাদি অসুবিধা হলো। হুম, তার প্রয়োজন ছিল হুম, না, হুম, তিনি খেলেন কিন্তু। ঠিক। ২ নম্বর, হুম, কারো একটা দুর্বলতা হয়েছে ল্যাক অফ এক্সারসাইজের হুম, জন্য। তার মনে হলো আমার শরীরে ক্যালসিয়াম কম, সেইজন্য আমার দুর্বলতা হচ্ছে। তিনি ক্যালসিয়াম খেতে আরম্ভ হুম, করলেন। তার দুর্বলতাটা কমল না। হুম, ৩ নম্বর, তিনি দোকান থেকে ক্যালসিয়াম কিনে, কিনে খাচ্ছেন কিন্তু ক্যালসিয়াম শরীরের মধ্যে ঢুকতে গেলে ভিটামিন ডি ঠিক থাকা দরকার। তিনি শুধু ক্যালসিয়াম খাচ্ছেন উইথআউট ভিটামিন ডি। ওই যে অন্ত্রে তাহলে আর অ্যাবসর্ব হচ্ছে না ক্যালসিয়াম। শোষণ হবে না। তাহলে কি খাচ্ছেন লাভ বটে হবে? কাজ হচ্ছে না। তাহলে ১ম দুটো হুম, ক্ষেত্রে ক্যালসিয়ামের প্রয়োজনই নেই। হুম, তিনি ক্যালসিয়াম খাচ্ছেন কিনে, প্রয়োজন হুম, নেই। নেই হ্যাঁ, এক্সাক্টলি ৩ নম্বর ক্ষেত্রে প্রয়োজন আছে, ভুল ক্যালসিয়াম খাচ্ছেন। ঠিক। তাহলে ওভার দ্য কাউন্টার খেয়ে কি লাভ হলো? হুম, তাহলে আপনাকে এমন ক্যালসিয়াম খেতে হবে যে ক্যালসিয়াম আপনাকে ডাক্তারবাবু বলে দেবে। হতে পারে আপনার ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি থাকতে হবে, হতে পারে আপনার ভিটামিন K27 থাকতে হবে, হতে পারে আপনাকে ভিটামিন B12 দিয়ে তিনি হুম, ডাক্তারবাবু দেবেন। হুম, সেটা ঠিক করবেন ডাক্তারবাবু। শুধু ঠিকই। ChatGPT দেখে বা Google এ গিয়ে ইন্টারনেট করে কয়েকটা সিম্পটম দিয়ে ওষুধ খেলে হবে না। তো এই যে এক্সট্রা যে আমরা ক্যালসিয়াম আমরা নিচ্ছি এতে আমাদের শরীরে কি, কি ক্ষতি হতে পারে? কনস্টিপেশন হতে পারে যদি বেশ। প্রয়োজন না হুম, থাকে। হুম, শরীরের মধ্যে ক্যালসিয়াম আধিক্য হুম, দেখা দিলে অনেক সময় নার্ভ কন্ডাকশনে প্রবলেম হতে পারে, মাসল টুইচিং হতে পারে, হার্টের কন্ডাকশন প্রবলেম হতে পারে, কিডনি স্টোন হতে পারে। এবার কিডনি স্টোন লং টার্ম থাকলে সেখান থেকে সিকেডি হতে পারে, কিডনি খারাপ হতে পারে, কিডনিও খারাপ হতে পারে। খারাপ হতে পারে। ফলে যেগুলো আননেসেসারি হুম, হুম, কোনো হুম, সাপ্লিমেন্ট, হুম, আসলে কি জানেন তো, মানে সত্যি কথা বলতে গেলে কি, ঈশ্বর তো পরম দয়ালু হুম, আর হুম, করুণাময়। হুম, ঈশ্বর খাবারের মধ্যে সব দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং বেশি দিয়ে হুম, দিয়েছেন, হুম, বুঝেছেন তো? হুম, আমরা যদি খাবারটাকে ঠিকঠাক পরিমাণে খাই, আমাদের কিচ্ছু লাগে না সাপ্লিমেন্ট বা অন্য কিছু। আমরা খাবারটাকেই তো ঠিক করে খাই না। আমরা ভালো খাবার বলতে বুঝি আলু সেদ্ধ, ভাত, ডিম ভাজা। বুঝেছেন? এটা তো হুম, গুড ফুড, হুম, কমফোর্ট ফুড। হুম, কিন্তু এর মধ্যে ডিমের মধ্যে অল্প একটু প্রোটিন, ডালের মধ্যে অল্প একটু প্রোটিন ছাড়া ওভারঅল খাবারটাতে কিছু নেই। কিন্তু ঠিকই। এই প্লেটটাকে যদি আপনি এরমভাবে সাজাতেন, হুম, একটু কষ্ট হতো হুম, আপনার, একটু হুম, খরচা হতো, একটু শারীরিক হুম, কষ্ট হতো, একটু অল্প ভাত থাকতো। ভাত খান, হুম, হুম, বাঙালি ভাত খাবে না কি হুম, খাবে? ভাত থাকতো, একটু সবজি থাকলো, একটু প্রোটিন থাকলো, সেটা
নিরামিষ প্রোটিন হতে পারে, আমিষ প্রোটিন হতে পারে, একটু স্যালাড থাকলো, সুন্দর একটা সিস্টেমে সুষম চললো, আর কি সুষম আহার। আহার। যারা আমিষ খান তারা একটু মাছ রাখলেন, তারপর সব চলে আসবে, ভিটামিন ক্যালসিয়াম ট্যালসিয়াম যা পৃথিবীতে দরকার সব মানে চলে বডিতে আসবে, সব আলাদা চলে করে আর আসবে। খেতে আর কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না। আমরা খাবো জাঙ্ক ফুড, আমরা খাবো অ্যালকোহল, আমরা করব স্মোকিং, আমরা রাত জেগে থাকবো, আমরা এক্সারসাইজ করবো না। করব না, তাহলে আমাদের সাপ্লিমেন্ট প্রয়োজন হবে। এবং বেশিরভাগ সাপ্লিমেন্টই আমার ধারণা বডিতে গিয়ে কাজের চেয়ে অকাজ বেশি করে। ঠিকই। আমার সঙ্গে বিভিন্ন লোকের বিভিন্ন মতভেদ থাকতে পারে এই ব্যাপারে, কিন্তু আমি দেখেছি পেশেন্টরা নিয়ে আসেন সাপ্লিমেন্টস গুলো কিনে কিনে, কালো কালো বোতল, এখন নতুন স্টাইল বেরিয়েছে সাপ্লিমেন্টের বোতলটা জেট ব্ল্যাক, তার উপরে একদম সুন্দর করে একটা গেট আপ, দারুণ, মানে এমন ভাবে প্রেজেন্ট করা হয় সাইকোলজিক্যালি দেখে মনে হবে আমার গায়ে জোর বেড়ে গেল ইমিডিয়েটলি, কিন্তু আসলে তা নয়। সেইভাবে প্যাকেজিং করে সেভাবে মার্কেটিং। খাবারটা ভালো করে খেলে আর ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করলে আর ভালো করে যদি কেউ ঘুমান আর নেশা থেকে যদি দূরে থাকেন, এর চেয়ে ভালো সাপ্লিমেন্ট পৃথিবীতে নেই। ঠিকই। আচ্ছা, এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কি আমাদের ওজন বাড়িয়ে দিতে পারে? না, ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সঙ্গে ওজন বাড়ার কোনো কোনো সম্পর্ক সম্পর্ক নেই না। নেই। আচ্ছা, আমি ক্যালোরি আরো নেই। কিছু মানে মিথ অ্যান্ড ফ্যাক্টস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি একমাত্র বয়স্কদেরই হতে পারে, অল্প বয়সীদের মধ্যে হওয়ার কোনো কেন, চান্স নেই। বাচ্চাদের তো হয়, প্রেগনেন্সিতে হয়, ল্যাকটেটিং মাদার্সের হুম। হয়, যারা স্টেরয়েডে আছেন, যাদের কম বয়স তাদের হতে পারে, যারা এক্সারসাইজ করেন না, যাদের ওবেসিটি আছে, যাদের কম বয়স তাদের হতে পারে, যারা হাইপারথাইরয়েডিজম আছে কম বয়স তাদেরও হতে পারে, কম বয়সে হতে পারে। আচ্ছা, যাদের কম বয়সে কিডনি ডিসফাংশন হয়েছে তাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় না? নিশ্চয়ই হয়। কিন্তু বয়স্কদের ওরকম আলাদা করে কোনো অসুখ না, এটা যে কোনো বয়সেই হতে পারে। মানে যে কোনো বয়সেই ক্যালসিয়ামের অভাব হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমি তো রোজ 1 গ্লাস দুধ খাই, তাহলে তো আমার ক্যালসিয়ামের অভাব হবে না। এবার দুধটাতে মধ্যে কতটা জল আছে সেটাও তো আপনাকে দেখতে হবে। দুধটার মধ্যে কতটা কেমিক্যাল মেশানো আছে সেটাও দেখতে হবে। আপনি যদি খাঁটি গরুর দুধ খান 1 গ্লাস, তাহলে কিছু ক্যালসিয়াম ডেফিনেটলি আপনার শরীরে যাবে। এবার আপনি 1 কাপ দুধের মধ্যে 1 গ্লাস জল ঢেলে সাদা জল খাচ্ছেন, সেটা দুধের মতো দেখতে। তাহলে ডিপেন্ড করছে আপনার কোয়ালিটিটা কেমন দুধের এবং সেটা কতটা কনসেনট্রেটেড, ঠিকই। সেটার উপর ডিপেন্ড করছে। মানে এরকম নয় যে আপনি প্রত্যেকদিন 1 কাপ করে 1 গ্লাস করে দুধ খান বলে আপনার শরীরে সব ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয়ে যাবে। আবার এরকম অনেক মানুষও আছেন যার শরীরে কোনো ক্যালসিয়ামের অভাব নেই কিন্তু তিনি দুধ খান না। তিনি অন্যান্য খাবার থেকে যা খাবার খান ক্যালসিয়াম চলে আসে। দুধই খেতে হবে তার কোনো মানে নেই। যদি ক্যালসিয়াম পেতে হয় তাহলে আহারটা সুষম হতে হবে। যার শরীরে ক্যালসিয়াম কম আছে অলরেডি, তাকে যে খাবারগুলো ক্যালসিয়াম আছে সেগুলো বেশি করে খাওয়াতে হবে। আচ্ছা, 3 নম্বর যেটা আপনি উত্তর দিয়েছেন, তবুও আমি জিজ্ঞাসা করছি, সেটা হলো ভিটামিন ডি ভীষণ গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। ভিটামিন ডি হচ্ছে আমাদের ইন্টেস্টিন থেকে খাবারের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটাকে রক্তে নিয়ে আসে। ক্যালসিয়ামের শোষণ ইন্টেস্টিন থেকে করতে সাহায্য করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অত্যাধিক ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর হতে পারে। নিশ্চয়ই, এটা একদম সত্যি কথা, এটা একদম ফ্যাক্ট, এটা কোনো মিথ না। অপ্রয়োজনীয় ক্যালসিয়াম শরীরের জন্য ক্ষতি হতে পারে, সেটা বিভিন্ন রকম ক্ষতি হতে পারে, কনস্টিপেশন হতে পারে, ইরিটেশন হতে পারে, ক্যালসিয়াম বেড়ে গিয়ে কিডনি স্টোন হতে পারে ইত্যাদি। সুতরাং যাদের প্রয়োজন নেই তারা ক্যালসিয়াম খাবেন না প্লিজ। ঠিক। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের লেভেল মেনটেন রাখার জন্য এক্সারসাইজ খুব দরকার। খুব গুরুত্বপূর্ণ। যারা ভালো এক্সারসাইজ করেন, বিশেষ করে যারা রেজিস্ট্যান্ট ট্রেনিং করেন বা স্ট্রেংথ ট্রেনিং করেন, তাদের হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের হাড় ভঙ্গুর হয় কম এবং তাদের বডিতে ক্যালসিয়াম ব্যালেন্সটা খুব ভালো মেনটেন হয়। আর যারা সানলাইটে বা খোলা আকাশের নিচে সূর্যের আলোতে এক্সারসাইজ করেন তাদের তো আরো বেশি ভালো। আচ্ছা, আরো একটা জিনিস, সেটা হচ্ছে চা এবং কফি যদি আমি বেশি খাই তাহলে আমার অন্ত্রে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। হ্যাঁ, এটা যদি খুব বেশি খাওয়া হয় কিছুটা ক্যালসিয়াম অ্যাবজর্পশন ব্যাহত হয়। যেন খুব বেশি চা কফি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো তার না। মানে এটা ঠিকঠাকই আছে। তাহলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এবার আপনাকে জিজ্ঞাসা করব যে আমাদের জন্য আপনার 5টা কি টিপস থাকবে যাতে আমাদের কোনোদিন ক্যালসিয়ামের অভাব না হয়? 1 নম্বর হচ্ছে ডায়েটারি যে গাইডলাইনগুলো আছে, মানে সুষম খাবারের যে গাইডলাইন সেটা মেনটেন করা এবং যাদের স্পেসিফিক কোনো প্রবলেম আছে, শরীরে ক্যালসিয়াম কম আছে, যে খাবারগুলোর কথা বললাম বেশি ক্যালসিয়াম আছে সেগুলো খাওয়া। ঠিক। 2 নম্বর এক্সারসাইজ করা, খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ করাটা। 3 নম্বর ভিটামিন ডি লেভেল কীরকম আছে সেটা দেখে নেওয়া। ভিটামিন ডি লেভেল যদি কম থাকে সেটা সাপ্লিমেন্টকে ঠিক রাখা, নাহলে শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব লক্ষ্য করা যাবে। 4 নম্বর স্মোকিং, অ্যালকোহল এগুলো ক্যালসিয়াম শরীরে কমিয়ে দেয়, কিন্তু সেগুলো আমাদের ঠিকঠাক
করতে হবে, নিজেদের সেগুলো থেকে নিজেদের বার করে আনতে হবে। আর 5 নম্বর, ক্রনিক অসুখগুলো শরীরের মধ্যে ক্যালসিয়াম কমিয়ে দেয়। যেমন একটু আগে বলছিলাম হুম। লিভারের প্রবলেম বা কিডনির প্রবলেম ইত্যাদি, ম্যালনিউট্রিশন, হুম। ক্রনিক প্রবলেম হলে তো হুম। খাবারের ব্যাপারটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেই ক্ষেত্রগুলোতে আমাদের নজরে রাখতে হবে যে ক্যালসিয়াম কমছে কিনা, দরকার পড়লে সাপ্লিমেন্ট খেতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ক্যালসিয়াম নিয়ে যদি আপনাদের এরপরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।